আর্জেন্টিনা স্পেন ফাইনাল নিয়ে পর্দা নামবে 2026 বিশ্বকাপের। এরই সঙ্গে শেষ হচ্ছে রোনালদো, মেসি, নেইমারের মতো কিংবদন্তিদের বিশ্বকাপ ক্যারিয়ার। জাতীয় দলের জার্সিতেও খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে খ্যাতিমান কিছু কোচও ছেড়েছেন চাকরি। এবারের বিশ্বকাপ স্মৃতিতে ভাস্কর্য হয়ে থাকবে কিছু ফুটবল লিজেন্ডদের শেষ পদচারণায়। এই জেনারেশন সত্যি নিজেদের ভাগ্যবান মনে করতে পারে। একসাথে মেসি, রোনালদো, নেইমারের পায়ের জাদু দেখেছে। ফুটবলের সেরা তারকাদের এল ক্লাসিকো, থ্রিলার সবটাই পেয়েছে সমর্থকরা। অনেক ফুটবল লিজেন্ডসরাই এবার খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। জাতীয় দলের জার্সিতে মাঠে নামা নিয়েও আছেন দোলাচলে। ছিলেন কিছু কালজয়ী কোচও, যারা বিদায় বলে ফেলেছেন বিশ্বকাপকে। ফুটবলের আবেগ, ফুটবলের জাদুকর, সর্বকালের সেরা শব্দগুলো শুনলেই অবচেতন মনে ভাসে লিওনেল আন্দ্রেস মেসির প্রতিচ্ছবি। দ্বিতীয় বিশ্বকাপ, গোল্ডেন বুট, গোল্ডেন বল আর বছর শেষে আরও একটা ব্যালন ডিওর জয়ের খুব কাছে এলএম10। আর সত্যি যদি মেসির নামের পাশে এই পুরস্কারগুলো আসে, তবে আর কখনোই তর্ক হবে না মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে। সেই মেসি খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। খুব শিগগিরই হয়তো জাতীয় দলের জার্সিতেও ঘোষণা দেবেন অবসরের। ক্রিস্টিয়ানো রোনালদো, একটা নাম, অজস্র রেকর্ডের মালিক, হাজারো ইতিহাস। শুধু এই CR7-এর জন্য কখনো কোনো শিরোপা না জেতা পর্তুগালকে বিশ্বব্যাপী সমর্থন দেয় কোটি ভক্ত। এক রোনালদোর খেলায় বুঁদ হয়ে ফুটবলকে ভালোবেসেছে একটা প্রজন্ম। তাকে দেখে শিখে রীতিমতো তারকা বনে গেছে কিছু স্বপ্নবাজ। সেই রোনালদো বিদায় বলেছেন বিশ্বকাপকে। জাতীয় দলে খেলা নিয়েও সিদ্ধান্ত জানাবেন শিগগিরই। ব্রাজিল সম্রাট পেলের রেকর্ড নিয়ে ছিনিমিনি খেলা নেইমারের ক্যারিয়ারটা ছিল একটা দুঃস্বপ্ন। ইনজুরিতে না পড়লে হয়তো মেসি, রোনালদোর মতোই হতে পারতেন মহাতারকা। নরওয়ের বিপক্ষে গোল করে এই সেলেসাও গ্রেট জানান এটিই ছিল তার শেষ বিশ্বকাপ, ফেরা হবে না জাতীয় দলেও। ক্রোয়াট লিজেন্ডস লুকা মদ্রিচও জানান তার বিশ্বকাপে শেষ যাত্রার খবর। এখনো নিশ্চিত করেননি জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন নাকি জানাবেন অবসর। জার্মানির বিদায়ের দিনই বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ইতি টানেন ক্যারিয়ারের। সেনেগালের সাদিও মানেও হাঁটেন একই পথে, বিদায় জানান আন্তর্জাতিক ক্যারিয়ারকে। এছাড়া সাউথ কোরিয়ার সন মিং, মেক্সিকোর গিয়েরমো ওচোয়া, আলজেরিয়ার রিয়াদ মাহরেজও জানান অবসরের ঘোষণা। আলোচনা চলছে আরও কিছু খেলোয়াড়ও স্পষ্ট করবেন তাদের নিয়ে অবসর বিতর্ক। এদিকে বিশ্বকাপের মাঝেই কোচিং ক্যারিয়ার থেকে কেউ অবসর নিয়েছেন, আবার কেউ হারিয়েছেন চাকরি। ফ্রান্সের সবচেয়ে সফল কোচ দিদিয়ার দেশাম জানিয়েছেন অবসরের ঘোষণা। অব্যাহতি পেয়েছেন পর্তুগালের রবার্তো মার্তিনেজ, জার্মানির হুলিয়ান নাগলসম্যান। আর চাকরি ছেড়েছেন নেদারল্যান্ডসের রোনাল্ড কোমেন, উরুগুয়ে, মেক্সিকো, ঘানা সহ আরও কিছু দেশের কোচ। মেসি না রোনালদো, এই প্রশ্ন আসলেই বিভক্ত হয়ে যায় ফুটবল সমর্থকরা। তবে আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের কাছে মেসি সেরা। এ বয়সে এসেও এলএম10-এর পারফরমেন্স থেকেই অনুপ্রাণিত হয়ে নিতে চান রিটায়ারমেন্টের সিদ্ধান্ত। একই সঙ্গে ইংলিশ কোচ টুখেলও অকপটে স্বীকার করে দিয়েছেন সারা সপ্তাহ জুড়ে এক লিওনেল মেসিকে নিয়ে প্রস্তুতি নিলেও কোনো পরিকল্পনায় যেন তাকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, সংক্ষেপে গোট, অর্থাৎ সর্বকালের সেরা। ইন্টারন্যাশনাল, ক্লাব ফুটবল সব মিলিয়ে ফুটবল বিশ্বের গোটকে। তা নিয়ে সমর্থকদের মধ্যে দেখা যায় নানা তর্ক বিতর্ক। 39 বছর বয়সে এসেও মেসি যেন বারবার নিজের ভক্তদের সুযোগ দিচ্ছেন তার পক্ষ নিয়ে জোর গলায় দাবি করার যে তিনি সর্বকালের সেরা। একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা, একটি ফিনালে সীমা, সেই সঙ্গে একটি দুটি নয় 8টি ব্যালন ডিওর এই বিশ্ব সেরার ঝুলিতে। ফ্যানরা যেখানে বিভক্ত, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের কাছে সিদ্ধান্তটা স্পষ্ট। গোট মানে লিওনেল মেসি। 2022 সালে গণমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তিনি 2026 বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও ম্যাচ শেষে ভয়ঙ্কর মেসির প্রশংসা করতে ভুলেননি কেইন। বলেন এই বয়সে এসেও মেসি যেভাবে নিজের দলের হয়ে খেলছে তা তাকে অনুপ্রাণিত করছে। তাই অবসরে যাওয়ার সিদ্ধান্ত এখনও নিতে চান না তিনি।
4 বছর অনেক দীর্ঘ সময়। এবছর আমার বয়স 33 হবে। তবে ওদিকে লিওকে দেখুন, তিনি এখনো সেরাটা দিয়ে খেলছেন। তাই এসব বিষয়ে আমি কখনোই কোনো সীমা টানতে চাই না। সময় এলে প্রতিটা পরিস্থিতির মুখোমুখি হব, কিন্তু আপাতত এই দলের সঙ্গে আরেকটা কঠিন হার মেনে নেওয়াই আমার মূল লক্ষ্য। শুধু ইংলিশ অধিনায়কই নন, কোচ থমাস টুখেলও মেসির পারফরম্যান্সে মুগ্ধ। এলেমটেনের পায়ের জাদুর কাছে হেরে গেলেও ম্যাচ শেষে যেন অকপটেই স্বীকার করে নিয়েছে মেসির শ্রেষ্ঠত্ব। বলেন, ইংল্যান্ড সারা সপ্তাহ জুড়ে আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরে নানা পরিকল্পনা করেছিল, কিন্তু গণমাধ্যমে টুখেল জানান, মাঠে মেসিকে আটকাতে কোনো পরিকল্পনাই যথেষ্ট ছিল না। আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি। আপনি তাকে 85 মিনিট পর্যন্ত আটকে রাখতে পারেন, কিন্তু সব রক্ষণ ভেঙে দিতে মেসির মাত্র সময় লাগে 5 সেকেন্ড। আমাদের সঙ্গে ম্যাচেও তাই হয়েছে। 2টি অ্যাসিস্ট, কোনো তাড়াহুড়ো নেই, একটিও অপ্রয়োজনীয় নড়াচড়া নেই, শুধুই নিখাত ফুটবল বুদ্ধিমত্তা। সে জোর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় না। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড বা ইংল্যান্ড সব প্রতিপক্ষের বিরুদ্ধে দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন লিওনেল মেসি। ম্যাচে জেতার পর অধিনায়ককে ঘিরে সেলিব্রেট করায় বলে দেয় আল বিসেলেস্তেদের জয়ের কাণ্ডারিকে। তাই ম্যাচগুলো শেষে প্রতিপক্ষদেরও যেন তিনি মানতে বাধ্য করান তিনিই সেরা। এবার বাংলাদেশ জিম্বাবুয়ের টি-20 সিরিজের খবর। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারলেই সংক্ষিপ্ত সংস্করণে টানা দ্বিতীয় সিরিজ হারবে টাইগাররা। যে কোনো মূল্যে জয় পেতে মরিয়া বাংলাদেশ। বুলাওয়েতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। হঠাৎ করেই কি যেন হয়ে গেল টিম বাংলাদেশের। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ক্রিকেটাররা যখন আলোচনার বাইরে, তখন জিম্বাবুয়েতে ভিন্ন এক রূপ শান্ত, মিরাজ, হৃদয়দের। যে দলটা ঘরের মাটিতে স্পোর্টিং উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই দলটাই কিনা কুল কিনারা খুঁজে পাচ্ছে না জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডেতে আশা ছিল ঘুরে দাঁড়ানোর, অথচ প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। এরপর টি-20তে দুর্দান্ত ফর্মে থাকা দলটা দিশাহীন আফ্রিকার দেশে। যদিও ঘরের মাটিতেও সিরিজ হেরে গিয়েছিল তারা। নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরিতে যেন সবকিছু এলোমেলো। প্রথম টি-20তে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত 32 রানে হেরেছে টাইগাররা। অজিদের কাছে সিরিজ হারের পর চোখ রাঙাচ্ছে আরও এক সিরিজ হারের। ঘরের মাটিতে আফ্রিকার দেশটিও আছে দুর্দান্ত ছন্দে। টাইগার বোলাররা ভালো শুরু এনে দিলেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে। প্রথম টি-20তেও টপ অর্ডার ব্যর্থ হয়েছে রান করতে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিমন্স বাহিনীর সামনে। তানজিদ তামিমের সবশেষ 5 ম্যাচে সর্বোচ্চ রান 30, আর 7 ম্যাচ আগে পেয়েছিলেন 50। আরেক ওপেনার সাইফ হাসান আছেন ব্যর্থতার বৃত্তে। গেল বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছিলেন 50, এরপর এক ম্যাচে সর্বোচ্চ 42। তাছাড়া নামের সুবিচার করতে পারছেন না এই ডানহাতিও। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়ও রান খরায়। পারভেজ ইমন, নুরুল হাসান সোহানরাও ব্যর্থ। শেষ ম্যাচে আশা দেখিয়েছিলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলী রাব্বি। মূলত বাংলাদেশ ধুঁকছে ব্যাটিংয়ে। বল হাতে দুর্দান্ত সূচনা দিচ্ছেন তাসকিন আহমেদ, নাহিদ রানারা। সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন মুস্তাফিজের ইনজুরিতে, উইকেট পেয়েছেন তিনিও। স্পিনে কিছুটা দুর্বলতা থাকলেও বোলিংটা আশা দেখাচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচ হেরে খাদের কিনারে টাইগাররা। যে কোনো মূল্যে এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় সিমন্স বাহিনী। ব্যর্থতার সফরে অন্তত সংক্ষিপ্ত সিরিজটা নিজেদের করতে চায় বাংলাদেশ।